গ্রাউন্ড জিরো আজকে রাজ্যপালও জাফরাবাদে রাজ্যপাল সিভি আনন্দ বসে যাওয়ার কথা। তার আগে আপনারা দেখছেন এলাকার পরিস্থিতি, বাসিন্দারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা আবেদন করবেন রাজ্যপালের কাছে। এনআইএ তদন্তের দাবি তারাও জানাচ্ছেন। আমরা একদম সরাসরি জাফরাবাদে নজর রাখবো। আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, আমরা যে ছবি দেখছি জাফরাবাদের বাসিন্দারা তারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে রয়েছেন, কি বক্তব্য, রাজ্যপালকে কি বলবেন তারা, কি ছবি এখন? দেখো, আমরা এই মুহূর্তে জাফরাবাদের সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কার্যত বাড়ির থেকে টেনে বার করে নৃশংসভাবে খুন করা হয়েছিল এবং সেখানেই রাজ্যপালের আজকে আসার কথা রয়েছে। সেই জন্য তুমি দেখতে পাচ্ছ গ্রামের যারা মহিলারা রয়েছেন, বাচ্চারা রয়েছেন এবং বৃদ্ধারা প্রত্যেকেই কিন্তু হাতে প্ল্যাকার্ড নিয়ে এসেছেন এবং তাদের যেটা মূল দাবি তা হলো তারা এই এলাকাতে একটি স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই এবং অনেকেই হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্যাকার্ড। তার সঙ্গে সঙ্গে একটি ছবি আমি এই মুহূর্তে তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ একটি পরিবার, যেদিনকার ঘটনাটি ঘটে সেই পরিবার কিন্তু এখান থেকে কার্যত পালিয়ে গিয়েছিলেন, এখান থেকে অন্যত্র তারা পালিয়ে গিয়েছিলেন, সেখানে আশ্রয় নিয়েছিলেন এবং তারা আজকের ফিরে এসেছেন। যেহেতু রাজ্যপাল আসছে, রাজ্যপালের সঙ্গে কথা বলার জন্য আমি সরাসরি আপনার কাছে আসবো, জিজ্ঞেস করবো যে ঠিক কী ঘটনা ঘটেছিল, কি পরিস্থিতি তৈরি ছিল যে আপনি এখান থেকে পালিয়ে গেলেন, কোথায় গেছিলেন, আজকেই বা কেন আসলেন? আজকে এলাম যে রাজ্যপাল আসবে, আমরা নিশ্চয়ই আমাদের যারা অত্যাচার করেছে তাদের শাস্তি হবে, আমরা সবাই সাহায্য পাবো, সেই জন্য ফিরে এলাম। আর সেদিন তো প্রচুর একদমই হয়েছিল, হঠাৎ সেই আওয়াজ, দুমদাম আওয়াজ করতে করতে আমাদেরও বাড়ির ভেতরে চলে এলো, বাড়ি ভাঙচুর, দরজা গ্রিল সব ভেঙে দিল, ভেতরে আমাদের দরজাটা আটকে গেছিলো, ওই জন্য আমরা কোনো রকমে বেঁচেছিলাম। দিয়ে ঘুরে যেতে আমরা পালিয়ে গেছিলাম, একটা আমাদের ওই দূরে একটা মাসির বাড়ি আছে, ওই দিকে পালিয়ে গেছিলাম। তার কিছুক্ষণ পরে যখন ওরা চলে গেল, পুলিশ এলো, মোটামুটি 4টের দিকে পুলিশ প্রশাসন এলো। তারপরে আমরা কোনো রকমে এখান দিয়ে গিয়ে একদম ডাকবাংলো যে গাড়ি করে জঙ্গিপুর চলে যাই ভয়েতে। আজ শুনলাম যে রাজ্যপাল আসবে, সেজন্য আমরা আবার বাড়ি ফিরে এলাম। আর তাছাড়া আমরা কোথায় যাব, আমাদের যাওয়ার জায়গা আছে কি? কার বাড়িতে কে আমাদেরকে রোজ খেতে দিবে, পড়তে দেবে, শুতে দেবে? বাচ্চাটা আছে, বাচ্চাটার স্কুল কামাই হচ্ছে, স্কুল বন্ধ আছে, পড়াশোনা কিচ্ছু হচ্ছে না, নিজেরা খেতে পাচ্ছি না ঠিক মতো। ঘর ছাড়াদেরকে ফেরানোর কথা প্রশাসনের তরফ থেকে বারবার বলা হচ্ছে, পুলিশ বা প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে কোনো রকমভাবে উদ্যোগ না হচ্ছে আপনারা বাড়ি ফিরতে পারেন? না, কোনো উদ্যোগ এখন অবধি নেওয়া হয়নি। আজকে আসবেন রাজ্যপাল, ওনাকে বলবো যাতে আমাদেরকে সবাই যারা বাড়ি ছেড়ে চলে গেছে তারা যেন ফিরে আসে, আবার সেই উদ্যোগটা যেন নেওয়া হয়। আর এখানে যেন ক্যাম্পের ব্যবস্থাটা করা হয় সারা জীবনের জন্য, নইলে তো ওখানে টেকা যাবে না যেরকম অবস্থা। প্রায় 1 সপ্তাহ বাদে বাড়িতে ফিরছেন, বাড়ি কি অবস্থায় রয়েছে জানেন, দেখেছেন বাড়িটার কি অবস্থা? চলেন দেখিয়ে দিছি গে বাড়ি কি অবস্থা। বাড়ির পিছন দিকে দরজা খুলে ফেলিয়ে গেছিলাম, কিন্তু আমরা কে বড় বড় হেসে শাবল দিয়ে ঘুরিয়ে ফুটো করে দিয়েছে, মানে দরজাগুলোকে, গ্রিল, বাইরের গ্রিল, ভেতরের গ্রিল সব ভেঙে দিয়েছে। বাড়িতে এখনো যেতেও পারেননি? না, যেতে পারিনি, এখন এলাম। যেখানে বাড়িটি ছিল সেই বাড়ি এখন এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে সেটাই কিন্তু তারা জানেন না। তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে তাদের প্রবল উদ্বেগ যে বিএসএফ আপাতত রয়েছে, কিন্তু বিএসএফ চলে গেলে তাদের কি হবে। সেই কারণেই এখানকার স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে গ্রামের মহিলা থেকে শুরু করে প্রত্যেকে তারা যেটা বলছেন যে স্থায়ী বিএসএফ ক্যাম্প করতে হবে। যারা এখানে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমি সরাসরি আসবো। রাজ্যপাল কিছুক্ষণের মধ্যে আসার কথা রয়েছে, রাজ্যপাল আসলে কি বলবেন? আমাদের একটাই দাবি, আমরা রাষ্ট্রপতি শাসন চাই, আর নইলে বিএসএফ ক্যাম্প চাই। আর ওই চন্দন দাস আর হরগোবিন্দ দাসের যে মার্ডার করেছে তাদের শাস্তি চাই, এবং তাদেরকে যারা করিয়েছে তাদেরও শাস্তি চাই। তারা তো এমনি করেনি, তাদেরকে করানো হয়েছে, তাদের শাস্তি চাই, তাদের পদত্যাগ চাই যারা করিয়েছে। একেবারে গ্রামবাসীরা কতটা ক্ষুব্ধ বুঝতেই পারছো। এবং একদিকে যেরকম দেখতে পাচ্ছি যেই মহিলারা যারা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে তাদের হাতে কিন্তু কোথাও লেখা আছে উই ওয়ান্ট জাস্টিস, কোথাও বা লেখা আছে তারা স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই। এভাবেই কিন্তু তারা অপেক্ষা করছেন এই মুহূর্তে রাজ্যপাল আসার জন্য। রাজ্যপাল আসলে একটি গণস্বাক্ষর করা আবেদনপত্র তারা রাজ্যপালের হাতে তুলে দেবেন, যেখানে বলা হচ্ছে, তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তারা নয়তো একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই এখানে, না হলে এখানে রাষ্ট্রপতি শাসন চাই, এমনটাই কিন্তু দাবি করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে মহিলারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।